আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। এলাকায় শোকের ছায়া, দৃষ্টান্তমূলক বিচার দাবি। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে রোকেয়া দিবস। পায়রাবন্ধ স্মৃতিকেন্দ্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করতে সমঝোতা স্মারক। গোলাপগ্রামে অপরিকল্পিত নগরায়নের থাবা, উজাড় হচ্ছে একের পর এক বাগান। উৎপাদন কমতে থাকায় বাড়ছে ফুলের দাম। থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন ৩ জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। স্থানীয় মোহাম্মদপুরে নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার মা ও মেয়ের মরদেহ নেওয়া হয়েছে গ্রামের বাড়ি নাটোরে। ভোরে শহরের বড়গাছা এলাকায় মরদেহ এসে পৌঁছায়, আর সে সময় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জোহরের নামাজের পর তাদের জানাজা শেষে দাফন করা হবে। এর আগে সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় শাহজাহান রোডের বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার মোটিভ এবং অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। আমরা এলাকাবাসী খুবই আতঙ্কিত এক প্রকার হয়ে গেছি যে আমাদের এলাকার মানুষ এরকম এক প্রকার নির্মম হত্যাকাণ্ড হয়েছে। বাসার মা মেয়েকে একসাথে খুন করা, এটার উপযুক্ত শাস্তি আসলে হওয়া উচিত। আমরা এ পর্যায়ে নাটোরে যাচ্ছি, আমাদের সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন। নাজমুল, আমাদেরকে জানাবে মা এবং মেয়ের জানাজা ও দাফন কখন হবে, আর এই হত্যাকাণ্ড নিয়ে স্বজন স্থানীয়রা কি বলছেন তা একটু বিস্তারিত করে জানতে চাই। দেশটি আসলে ঢাকার মোহাম্মদপুরে কাজের মেয়ের দ্বারা খুবই নির্মমভাবে দুটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মা এবং মেয়ে, তাদের মরদেহ কিন্তু সকালেই এখানে এসে পৌঁছেছে। আসলে দাফন জানাজা, এটা জানাজা জোহর নামাজের পরেই জানাজা অনুষ্ঠিত হবে। এরপরেই কিন্তু শহরের গাড়িখানা গোরস্থানে তাদের দাফন সম্পূর্ণ হবে। তাদের স্বজনরা কিন্তু খুবই শোকাহত। আমরা যদি একজন স্বজনের সাথে কথা বলি যে আসলে কিভাবে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, যদি একটু বলতেন। আমি ঘটনা জানার পরে উপস্থিত হই তখন 11:30 বাজে। আমরা যতটুকু সিসিটিভি ফুটেজ এবং পুলিশের তদন্ত থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হলো 6:40 আমার মামা বাসা থেকে বের হয়ে যান। প্রতিদিনের মতো স্কুলে, আমার মামা স্কুলে চাকরি করেন, সেই স্কুলের জন্য বের হয়ে যান। আনুমানিক 7:30 থেকে 7:45 ভেতরে যে ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি, আশঙ্কা করছি, উনি ফ্ল্যাটে আসেন এবং 9:36 বা 9:40 দিকে উনি আমার বোনের স্কুল ড্রেস পরে বের হয়ে যান। কতদিন আগে এই কাজের মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছিল? 4 দিন আগে। এবং তার কোনো পরিচয় জানা নেই আপনাদের? পরিচয় জানা নেই। আমি যতটুকু জেনেছি, আমার মামা ফোন নম্বর চেয়েছিল, তখন বলেছে যে অর্থের অভাবে ওর মোবাইলটা নাই, মোবাইল কেনেনি। এই মাসের কাজ করে বেতন পেলে ও মোবাইল কিনবে। এনআইডি কার্ড চাওয়ার পরে বলেছে যে এখন কাছে নেই, 2-1 দিন পরে আমি এনআইডিটা দেব। সাধারণত যেভাবে চাওয়ার পরে যেভাবে কথা বলে মানুষ, সেভাবেই বলেছে। যে কথাটি বৃষ্টি আসলে শুনছিলেন, যে কাজের মেয়ের নাম পরিচয় না জানা সত্ত্বেও কিন্তু তাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখানে নাটোরবাসী যেটা বলছেন যে আসলে কাজের মেয়ে নেওয়ার আগে যেন আইনি প্রক্রিয়া সবকিছু সম্পন্ন করেই নেওয়া হয়, তাহলে কিন্তু এ ধরনের নির্মম ঘটনা অনেকটাই রোধ করা সম্ভব হবে বলে এখানকার লোকজন বলছেন। এবং সেই সাথে বলছেন যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। মাদারীপুরের শিবচরে 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার রাতে শিবচর থানায় ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত মিঠুন মজুমদার শিশুটিকে ভয় দেখিয়ে তার বাড়িতে নিয়ে যেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বিকেলে ছেড়ে দেয়। বাড়ি ফেরার পর শিশুটির পরিবার বিষয়টি জানলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা মিঠুনকে গণধোলাই দেয়। স্কুলে
থেকে আশা করছে ওর বাড়ির সঙ্গে, তখন আর কি ওই ধরে নিয়ে গেছে, নিয়ে আর কি ঘরের দরজা নিয়ে আটকে গেছে। ওইখান থেকে যখন যাওয়া ধরছিল তখন কোনো মানুষ ছিল না, ওই মুহূর্তে মেয়েটার টান্দা নিয়ে গেছে রুমের ভিতরে, নিয়ে যেটা করার দরকার ওইগুলো ধর্ষণ করছে। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম এবং ৯৩তম মৃত্যুবার্ষিকীতে জন্মভূমি রংপুরের পায়রাবন্দে ৩ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভিসি ডক্টর এম শওকত আলী এবং বাংলা একাডেমির মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজমের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে বের হয়ে শহীদ আবু সাইদ চত্বর, ক্যাডেট কলেজ মোড় হয়ে আবারও স্বাধীনতা সড়কে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ পায়রাবন্দ স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত করতে সমঝোতা স্মারক সই হওয়ার কথা। নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে রোকেয়া সাখাওয়াত দিবস। সকালে কর্মসূচির শুরুতেই শহরের বশিরউদ্দিন মেমোরিয়াল কোঅপারেটিভ মহিলা কলেজ চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নতুন প্রজন্মের মাঝে রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন ও সমাজ সংস্কারে রাখা তার অবদান তুলে ধরা হয়। রংপুরে রোকেয়া দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়েছে। রয়েছে দিনব্যাপী নানা অনুষ্ঠান এবং সে বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছ থেকে। অপেক্ষা করছেন তিনি। মাজহার, আজ সারাদিন কি অনুষ্ঠান রয়েছে বা আনুষ্ঠানিকতা রয়েছে, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। এই মুহূর্তের যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা যদি বলি, সেটি হচ্ছে যে এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা স্মারক যে এলাকাটি আছে সেই এলাকাটির মধ্যে এই মুহূর্তে আলোচনা সভা আয়োজন হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে এই আলোচনা সভাটি হচ্ছে। এখানে কবি আব্দুল্লাহ শিকদার উদ্বোধক হিসেবে থাকবার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। আজকে প্রধান অতিথি এখানে বক্তব্য রাখলেন মাসুমা হাবিব, যিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, এবং এখানে বাংলা একাডেমির সম্মানিত পরিচালক জনাব ডক্টর মোহাম্মদ আজম সহ অন্যান্যরা আছেন। এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি ভিসি জনাব ডক্টর এম শওকত আলী, তিনি বক্তব্য রাখছেন। আজকের এই আলোচনা সভাটির একটি দিক হচ্ছে যে এই কিছুক্ষণ পরে, অর্থাৎ এই সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই এখানে রোকেয়া যে স্মৃতি কেন্দ্রটি আছে সেই স্মৃতি কেন্দ্রটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হওয়ার জন্য বাংলা একাডেমির সাথে এখানে একটি সমঝোতা স্মারক সই হবে। আপনি জানেন যে দীর্ঘ 2 যুগেরও বেশি সময় ধরে যে স্মৃতি কেন্দ্রটি ছিল এবং রোকেয়ার যে আতুরঘর পায়রাবন্দে, সেটি কিন্তু অবহেলা এবং অযত্নে পড়ে আছে। এই সমঝোতা স্মারকটি চুক্তির মাধ্যমে যেটি আশা করা হচ্ছে যে এর মাধ্যমে রোকেয়ার যে চর্চা, যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা এবং গবেষণার একটি হাব তৈরি হবে এবং এই হাব তৈরির মাধ্যমে যে রোকেয়ার চর্চার একটা নতুন দ্বার উন্মোচন করা হবে, এই ধরনের কথা বলা হচ্ছে। আমরা বাংলা একাডেমির মহাপরিচালক জনাব আজম সাহেব এবং ডক্টর শওকত আলী, যিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার সাথে কথা বলেছিলাম। তিনি এটি নিশ্চিত করবার চেষ্টা করেছেন যে এই যে বাংলা বিভাগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগ এবং যে ইতিহাস বিভাগ আছে, সেই ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এইখানে তারা কথা বলবে, তারা একীভূত হবেন এবং এখানে গবেষণা, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি যে রোকেয়ার যে চর্চার যে বিষয়টি আছে সেটি আরো ত্বরান্বিত হবে, এই আশাটা তারা করছেন। এবং একই সাথে আজকের এই আয়োজন থেকে যেগুলো